হ্যাঁ, থাম্বনেলটা একেবারেই মুভির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর সত্যি বলতে কি, মুভিটা দেখার পর আমার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। প্রতিটি দৃশ্য, প্রতিটি নিঃশ্বাস বন্ধ করে দেয় এবং এই মুভিতে দেখানো মুহূর্তগুলো যেন বুকের ভেতর কেবল মৃত্যুর শীতল কম্পন ছড়িয়ে দেয়। এমন কিছু ভয়ঙ্কর মুহূর্ত আছে যেখানে মনে হয়েছে মানুষ আসলেই কতটা নিষ্ঠুর হতে পারে। এখানে দেখানো হয়েছে কিভাবে কিছু মুখোশধারী অচেনা মানুষ এক দম্পতির জীবনের সঙ্গে খেলতে শুরু করে আর তাদের ভয়কে নিজেদের বিনোদনে পরিণত করে। যদি তুমি সত্যিকারের থ্রিলার মুভি লাভার্স হয়ে থাকো তাহলে এই মুভিটি তোমার জন্য মাস্ট চয়েস। তো চলো আজকের মুভিটা শুরু করা যাক। তবে তার আগে আমি রাকিবুল, ইট ইজ একটি গল্প এর পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটি নতুন মুভি নিয়ে আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ দ্য স্ট্রেঞ্জার। মুভিটা শুরু হয় একটা নিস্তব্ধ রাতের মাধ্যমে। সময়টা গভীর রাত, চারপাশ ফাঁকা, শহরের কোলাহল থেকে দূরে, যেখানে মাঝে মধ্যে নেটওয়ার্ক সিগন্যাল চলে যায়, ফলে জায়গাটি একটি নির্জন জায়গায় পরিণত হয়েছে। গল্প শুরু হয় সেই নির্জন জায়গার মধ্যে ক্রিস্টিন আর জেমস নামের এক দম্পতিকে নিয়ে। তারা শহর থেকে দূরে একটি নিরিবিলি বাড়িতে আসে নিজেদের সম্পর্ক নতুন করে সাজানোর জন্য। আশেপাশে কোনো বসতি নেই, একদম নির্জন জঙ্গলের মধ্যে সেই বাড়িটি অবস্থিত। রাতের বেলায় তাদের পরিবেশটা আরো অনেক ভয়ানক হয়ে ওঠে। এই বিষয়টিকে তারা উপভোগ করতে শুরু করে, কেননা শহরের পরিবেশ ছিল ঠিক এর বিপরীত। সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের কোলাহল, কিন্তু এই জায়গাটি নির্জন এবং গ্রামের মধ্যে হওয়ায় এখানে কোনো ধরনের কোলাহল ছিল না। এমন পরিবেশ পেয়ে তারা নিজেদের মধ্যে গল্প গুজব করতে মেতে ওঠে এবং রাতের গভীর হতে থাকে। একটা পর্যায়ে রাত 4টা বাজে। হঠাৎ করে তাদের দরজায় খড়া নড়ে এবং থক থক শব্দ হয়। বাইরে দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে, তার মুখ অন্ধকার, কণ্ঠ অদ্ভুত, ফাঁকা সুর। সে জিজ্ঞেস করে, এটা কি তামারা হোম বা তামারার বাড়ি? দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা তো এখানে কাউকে চেনে না। জেমস মেয়েটিকে তখন বলে, এখানে আমরা তোমারা নামে কাউকে চিনি না। যাই হোক, মেয়েটি তখন অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে এবং তার মধ্যে এক ভয়ানক বিভীষিকার হাসি ফুটে ওঠে, কিন্তু তারা সে বুঝতে পারে না, কখনো ভাবতেও পারেনি নিজেদের সাথে একটু পর কি হতে চলেছে এই দম্পতি। যাই হোক, তারপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়, কিন্তু এখানে শুরু হয় দুঃস্বপ্ন। কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত শব্দ হতে থাকে, দরজা, জানালা, দোয়ালে টোকানারা। ক্রিস্টিন বুঝতে পারে কেউ বাড়ির বাইরে ঘুরছে। একসময় সে ভয়ে একা ঘরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দোয়ালের আড়াল থেকে একটা মুখোশ পরা মানুষ তাকে লক্ষ্য করছে, কিন্তু সেই মুখোশধারী মানুষ একটুও শব্দ না করে আবারও মিলিয়ে যায় অন্ধকারে। ক্রিস্টিন ভয়ে শিউরে ওঠে। তখন তারা বুঝতে পারে এই বাড়িতে থাকা আর মোটেও সুবিধার হবে না। তাই তারা বাইরে এসে একটি বাইক করে জঙ্গল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলে হঠাৎ করেই সেই মুখোশধারী লোকেরা তাদের উপর আক্রমণ করে এবং এই মোটর সাইকেলটি ব্লাস্ট করে দেয়। এবং এরই মধ্য দিয়ে শুরু হয় এই মুভিটির বিভীষিকাময় করুণ পরিণতি। কে জানতো এই দুইজন দম্পতির সঙ্গে এই অবস্থা হবে? তাদের এত সুখের সংসার, সুখের মুহূর্তগুলো এমন দুঃস্বপ্নে পরিণত হবে। এরপর আমরা দেখতে পাই ধীরে ধীরে তারা বুঝতে পারে এখানে শুধু একজন নয়, একাধিক অপরিচিত মুখোশধারী সেই নরখাদকগুলো রয়েছে। 3জন মানুষ, তাদের মুখোশ ঢাকা। একজন লম্বা পুরুষ, যাকে বলা হয় সেই জঙ্গলের দ্য ম্যান ইন দ্য মাস্ক, আর 2জন নারী ছিল। তার মধ্যে একজনকে বলা হয় ডলফাইন আর অন্যজনকে পিং আপ গার্ল। এরা কেউ কথা বলে না, শুধু খেলা করে মানুষের জীবন নিয়ে। তারা জানালা খুলে ঢুকে আবার হারিয়ে যায়, দরজা বাজায়, জিনিসপত্র সরায়, যেন শুধু ভয়ের খেলা চলছে এই বাড়ির মধ্যে এই দম্পতির সঙ্গে। এরপর আমরা দেখতে পাই এই বিষয়গুলো মুভিটিকে যেন আরো ভয়ানক করে তোলে। জেমস তখন প্রতিরক্ষার জন্য সেই বাড়িতে নানা ধরনের হাতিয়ার খুঁজতে থাকে। তখনই তার মনে পড়ে এই বাড়িটি না একজন শিকারীর, এবং সে তার মাথার বুদ্ধি খাটিয়ে বন্দুক খুঁজতে শুরু করে এবং একটা পর্যায়ে সে বন্দুকটি পেয়ে যায়। জেমস তখন বন্দুক করে বের হয়ে সেই শিকারী বা মুখোশধারী লোকদেরকে আঘাত করার জন্য রেডি হয়ে হাঁটতে থাকে, কিন্তু সেই সময় একটা ভয়ঙ্কর ভুল করে বসে সে। কেননা অন্ধকারে হঠাৎ করে তার সামনে সেই বাড়িটির মালিক উপস্থিত হয় এবং তখনই সে ভুলবশত সেই বাড়ির মালিকটির কপালে গুলি করে দেয় এবং সে সেখানে তাৎক্ষণিক মারা যায়। সেই বাড়ির মালিকটিও সেখানে ভীত হয়ে বাইরে বেরোছিল। যাই হোক, সেই ভুলটি বুঝতে পারায় তারা ভেতরে ভেতরে অনেক ভীত হয়ে যায়। অপরিচিত মুখোশধারীরা যেন ইচ্ছে করেই তাদের মানসিক ভাবে ভেঙে দিতে চাইছিল এবং তারা যেন সেই 2 দম্পতির সঙ্গে খেলা করছিল। সেই বাড়ির লোকে মেরে ফেললেও তাদের জানের মায়া এখনো কাটেনি, কেননা সেই মুখোশধারী লোকেরা তাদেরকে এখনো খুঁজতেছে। হঠাৎ করেই তারা
তারা সেই মৃত লোকটির কাছ থেকে একটি চাবি পায় এবং মেয়েটি সেই চাবির মাধ্যমে তারা দুজনে সেই গাড়িতে উঠে পড়ে এবং সেই গাড়িকে যখন স্টার্ট করে তখনই ঘটে এক মুমূর্ষ ঘটনা। হঠাৎ করে সেই মুখোশধারী লোকেরা একটি গাড়ি নিয়ে এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং সেই গাড়িটিকে ততক্ষণ পর্যন্ত ধাক্কা দেয় যতক্ষণ পর্যন্ত সেই গাড়িটি অচল না হয়ে পড়ে। একটা পর্যায়ে সেই মেয়েটি গাড়ি থেকে বের হতে পারলেও ছেলেটি সেখানে আটকা পড়ে যায় এবং সেই মেয়েটিকে সেখান থেকে ছেলেটি চলে যেতে বলে, কেননা মেয়েটি তার গার্লফ্রেন্ড ছিল। যাই হোক, মেয়েটি তখন সেখান থেকে যেতে চায় না, কিন্তু পরবর্তীতে চলে যেতে বাধ্য হয় তার অনুরোধে। এবং এখানে আমরা এক করুণাপূর্ণ সিন দেখতে পাই। ছেলেটি সেখানে আটকা পড়ে থাকে এবং মেয়েটি জঙ্গলের মধ্যে পালাতে চেষ্টা করে। মেয়েটির একটা পর্যায়ে কবরস্থানের মধ্যে লুকিয়ে পড়ে। তখন সে সেখানে লুকিয়ে লুকিয়ে সিগন্যাল চেক করতে গেলে দেখে সেখানে সিগন্যাল পাচ্ছে এবং সে তখন 999-এ কল করে, কিন্তু 999-এ ভালোভাবে কথা বোঝা যাচ্ছিল না। সেখানকার লোকেরা তাদের এমন করুণাপূর্ণ কণ্ঠস্বর শুনে তাদের লোকেশনটাকে ট্র্যাক করে। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই ছেলেটি সেখান থেকে কোনো মতে বেরিয়েছে এবং জঙ্গলের মধ্যে সেই মেয়েটিকে খুঁজতেছিল এবং সে জোরে জোরে যখন ডাকতেছিল তখনই সেই মুখোশধারী নরখাদকেরা তাদের গলার আওয়াজ শুনে তাদেরকে ফলো করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি সেই বিষয়টি বুঝতে পারায় হঠাৎ করে এক মুখোশধারিণীর কপালে বন্দুক ঠেকায় এবং তাকে বলে তার গার্লফ্রেন্ডের সন্ধান দিতে। কিন্তু পাশে থেকে হঠাৎ করেই সেই মুখোশধারী ছেলেটি এসে বা ছেলে নরখাদকটি এসে তার মাথায় আঘাত করে এবং তাৎক্ষণিক সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে সেই মেয়েটিকেও তারা ইতিমধ্যে আটক করেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই ভোর হওয়ার পূর্বেই তারা সেই পুরনো বাড়িটিতে সেই মেয়েটি এবং ছেলেটিকে চেয়ারের মধ্য করে বেঁধে রেখেছে এবং হাতে তাদের নানা ধরনের অস্ত্র, যেন তারা পুতুল খেলা খেলছে। তখন সেই মেয়েটি অর্থাৎ দম্পতির মেয়েটি বলে, কি ভুল করেছিলাম আমরা, কেন করছো আমাদের সাথে এসব? তখন সেই মুখোশধারিণী লোকেরা ঠান্ডা ও মোটা গলায় বলে, তোমরা আমাদের বাড়িতে কেন এসেছো, এটাই তোমাদের ভুল। এবং এই কথা বলার মধ্য দিয়ে তাদের দুজনকেই সেখানে মেরে ফেলে এবং সেই মৃত্যুটা ছিল অনেক নৃশংস। এরপর আমরা দেখতে পাই তিনজন মুখোশধারী এই নৃশংসতা চালানোর পর তারা এমন ভাবে চলে যাচ্ছে যেন কিছুই হয়নি। তাদের জিনিসপত্র একটি ট্রাকে করে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে তারা সেখান থেকে চলে যায় এবং এরই মধ্য দিয়ে এই মুমূর্ষ গল্পটি শেষ হয়। যাই হোক, আজকের মুভিটি এ পর্যন্তই ছিল। মুভিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।